আসসালামু আলাইকুম। ইলিশ মাছ আমাদের সবারই ভীষণ পছন্দ, ছোট বড় সবারই কিন্তু ভীষণ পছন্দের মাছ এই ইলিশ মাছ। ইলিশ মাছের কিন্তু বিভিন্ন রেসিপি হয়ে থাকে। তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বরিশালের বিখ্যাত হাতে মাখানো ইলিশ ভুনা। একবার খেলেই আপনারা বুঝতে পারবেন কতটা টেস্টি হয়। এখানে আছে ইলিশ মাছ, আমি 8 পিস নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নিয়ে নেবেন। আমি মাছটাকে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। এখানে আমি কিছু ডিমও নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1/4 কাপ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর 1 টিস্পুন করে আমি গুঁড়ো মশলা দিচ্ছি। এখানে আছে হলুদ গুঁড়ো, আছে ধনিয়া গুঁড়ো, আর আছে লাল মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দিয়ে দিবেন। আর ধনিয়া গুঁড়োটা অবশ্যই দিবেন, আর পেঁয়াজ বাটাটাও অবশ্যই দিবেন, তাহলে কিন্তু এই মাছটার টেস্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। ভালো মতো মাখিয়ে আমি 10 মিনিটের জন্য এক সাইডে রেখে দিচ্ছি। আর তারপরে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। যদিও আমি পেঁয়াজ বাটাটা দিয়েছি, ওটা দিলে বেশি টেস্টি হয়। আর এখানে আমি পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভাজবো। তারপরে যে মাখিয়ে রেখেছিলাম মাছটা, সেই মাছটা ছড়িয়ে দিব। এই হাতে মাখানো ভুনাটা কিন্তু কাঁচা মাছ দিয়েই করা হয়। এখন আমি চুলোর আঁচটা কিন্তু একবারে লো থাকবে, আর অল্প অল্প করে আমি মাছটাকে কষিয়ে নিব। মাছটাকে উল্টে পাল্টে দিব। এভাবে করে একটা স্মোকি ফ্লেভার আসবে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হবে। আর পেঁয়াজটা যে আছে সেই পেঁয়াজটাও একটু নরম হবে। ঠিক এমন করে আমি 2-3 বার উল্টে পাল্টে নিব মাছটা। এতে করে মশলাটাও কষানো হয়ে যাবে, আর মাছের মধ্যে সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে। তো আমি কিন্তু এভাবে করে 2-3 বার উল্টে পাল্টে নিচ্ছি। এরপরেই কিন্তু আমি ঝোলের পানি অ্যাড করে দিব। এখানে বেশি ঝোলের দরকার নেই, কারণ যেহেতু আমি একটা ভুনা করব হাতে মাখানো, তো একটু অল্প পানিই দিবেন। এখন আমি ঢেকে রান্নাটা করব। তো চেক করতে চলে আসলাম, একটু উল্টে পাল্টে দিব যাতে করে ভালো করে দুদিক থেকেই মাছের ভিতরে মশলাগুলো যায়। যেহেতু ইলিশ মাছটা এত বেশি রান্নার দরকার হয় না, খুব অল্পভাবেই কিন্তু রান্না হয়ে যায়। আর আমি যা উপকরণ ইউজ করেছি তা প্রত্যেকটাই কিন্তু বাসায় সব সময় পাওয়া যায়। চটজলদি করে এই ইলিশের রেসিপিটা কিন্তু তৈরি করে ফেলা যায়। আর এর স্বাদ কিন্তু অনেক অনেক অনেক, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এভাবে কিন্তু খুব ভালো লাগে ইলিশ মাছে খেতে। তো আমি আবারও উল্টে পাল্টে দিয়ে ঢেকে দিব। তো এই তো আমার কিন্তু ইলিশ মাছের ভুনাটা কিন্তু হয়ে গেছে। আমি মাখা মাখা ঝোল রাখবো, বেশি নাড়াচাড়া করব না, ভেঙে যাবে। তো এই জন্য একটু নেড়ে চেড়ে দিলাম আর কি। তো আমি এইভাবেই ঝোলটা চাচ্ছিলাম যে মাখা মাখা ঝোল হবে। তো তৈরি হয়ে গেল আমার হাতে মাখানো ইলিশ ভুনা। আমি এখন সার্ভ করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এরকম যদি হাতে মাখানো ইলিশ ভুনা থাকে তাহলে তো দুপুরটা জমে যাবে। আমি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্টস করবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টস কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয়। আর সব ভাই বোনদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এভাবেই আমার পাশে থাকবেন, তাহলে আমি অনেক উৎসাহ পাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।